সাহাবী যায়েদ ইবনে হারিস তার গোলামকে নিয়ে একটি গুহার ভিতরে আশ্রয় নিলেন। গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারিস সাথে সাথে ঘুমায়া পড়লেন। আর আল্লাহর নবীর সাহাবীর সাথে যে গোলাম ছিল, গোলামটা ছিল মূলত একজন মুনাফিক, কিন্তু আল্লাহর নবীর সাহাবী তা জানে না, যায়েদ তা জানে না। যে মাত্র যায়েদ ঘুমিয়ে গেল, সাথে সাথে গোলাম এই যায়েদের হাত পা বাঁধিয়া নিল এবং সে একটা তরবারি হাতের মধ্যে নিয়া যায়েদের বুকের উপরে চেপে বসলো। সাথে সাথে যায়েদের ঘুম ভেঙে গেল। যায়েদ ইবনে হারিস ডেকে ডেকে বলেন, হে গোলাম, তুমি না আমার সফর সঙ্গী, তাহলে তোমার হাতে তরবারি কেন? আমার হাতটা বাঁধা কেন? তুমি আমার বুকের উপর চেপে বসলে কেন? তখন গোলাম ডেকে ডেকে বলে, হে যায়েদ, তুমি হলে একজন মুসলমান আর আমি তোমার নবীর বাসায় একজন মুনাফিক, আর এর জন্যই আমি তোমার হাত পা বাঁধিয়া নিলাম। যায়েদ তখন ডেকে ডেকে বলেন, হে গোলাম, বুঝলাম তুমি একজন মুনাফিক, তবে আমার হাতটা বাঁধলে কেন? তুমি না আমার সফরের সঙ্গে। তখন গোলাম ডেকে ডেকে বলে, আমি জানি মুহাম্মদ তোমাকে বড়ই ভালোবাসে। তখন যায়েদ ইবনে হারিস বলেন, হ্যাঁ, মুহাম্মদ আমাকে খুবই ভালোবাসে। তাহলে তুমি কেন আমার উপর রাগান্বিত হচ্ছ? তুমি কেন আমার সাথে রাগ করতেছো? তুমি কেন আমার সাথে হিংসা করতেছো? মুহাম্মদ তো আমাকে ভালোবাসে, তুমি ভালো করে জানো। মুনাফিক তখন যায়েদ ইবনে হারিসকে ডেকে ডেকে বলেন, হে যায়েদ, তোমাকে মুহাম্মদ ভালোবাসে, আর আজকে যদি আমি তোমাকে কষ্ট দেই তাহলে মুনাফিক বলে মুহাম্মদ তোমার কষ্টে তোমাকে যদি মারি মুহাম্মদ কষ্ট পাইবে, আর মুহাম্মদ যদি কষ্ট পায় তখন আমার মনটা হয়ে যাবে প্রশান্তি, আমার মনটার মধ্যে শান্তি আসবে। মুনাফিক এই কথা বলে যায়েদের উপর চেপে বসলো, এমন ভাবে চেপে বসলো যায়েদ আর শোয়া থেকে উঠতে পারতেছে না। হ্যাঁ ভাই, ভালো করিয়া শুনিয়া নেন, যদি আপনি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে চলতে পারেন তাহলে জানিয়া নেন, যত বড় বিপদ আপনার আসুক না কেন, আপনাকে দিবান্তে নেক না কেন, আপনাকে জেলখানায় নেক না কেন, আপনাকে যাওয়া বাজারের মধ্যে হাতে পা বেঁধে আপনাকে যতই রকমের কষ্ট দেখ না কেন, যদি আপনি আমার আল্লাহকে খুশি করতে পারেন এই কষ্টগুলো আপনার শরীরের মধ্যে লাগবে না। আল্লাহ নবীর সাহাবী যায়েদ ইবনে হারিস তখন মুনাফিককে লক্ষ্য করে বলেন, হে মুনাফিক, আমাকে হত্যা করিও না। মুনাফিক তখন ডেকে ডেকে বলে, হে যায়েদ, তোমাকে আজকে ছাড়া যাবে না। হে যায়েদ, আজকে তোমাকে কখনোই আমি ছাড়ব না। এই তায়েফের ময়দানে কেউ না, আর আমি আর তুমি হইলাম একটা গুহার ভিতরে। এই গুহার ভিতরে তুমি যদি আওয়াজ করো তুমি আওয়াজ শুনতে পারবে না। হে যায়েদ, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তাই আজকে তুমি যতই বাহাদুরি করো না কেন, তোমার হাত পা বেঁধে নিয়েছি, তোমাকে আমি এখানেই মারবো, এখানেই মারবো। তখন যায়েদ দেখে দেখে বলেন, আগিসনি ইয়া রহমান। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তখন যায়েদ ইবনে হারিস দেখে দেখে বলেন, আগিসনি ইয়া রহমান। হে মুনাফিক, শুনিয়া নাও, তুমি মনে করতেছো এখানের মধ্যে কেউ নাই, তুমি মনে করতেছো এখানের মধ্যে কেউ নাই, তবে আমার একজন সাহায্যকারী রয়েছে যার নাম হলো রহমান। রহমান কে? আল্লাহ তাআলার কয়টা নাম আছে?
আওয়াজ করে বলে এ ভাই, আল্লাহ তাআলার একটা নাম হইল রহমান। রহমান বলে ডাক দিল যায়েদ ইবনে হারিস। এই ডাকটা দেওয়ার পর কেউ জানে বলতেছেন লা তাকতুলহু, হে মুনাফিক তুমি যায়েদ ইবনে হারিসকে হত্যা করিও না। হঠাৎ অদৃশ্য আওয়াজ, হে মুনাফিক তুমি যায়েদকে হত্যা করিও না। মুনাফিক শুনে আশ্চর্যান্বিত হয়ে গেল। আরে তায়েফের জমিনে আমরা হলাম একটা গুহার ভিতরে, কেউ তো আমাদেরকে দেখতেছে না, শুধুমাত্র যায়েদ ইবনে হারিস বলল আগিসনি ইয়া রহমান, রহমান আমাকে সাহায্য করো, এই কথা বলল। কিন্তু কেউ নাই, কিন্তু কে আওয়াজ দিল লা তাকতুলহু, যায়েদকে হত্যা করো না। এখন মুনাফিকের ভিতরে শুরু হয়ে গেছে সদমাই। আমাদের বাঙালি ভাষায় বলা হয় যে সদমাই, ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে, মুনাফিক ভীত হয়ে গেছে। আরে কি করা যায়? মুনাফিক সাথে সাথে ফাল মারিয়া যায়েদের বুকের উপর থেকে নেমে এদিকে সেদিকে তাকাইতেছে। মুনাফিক তাকাইলো সামনে, মুনাফিক তাকাইলো পিছনে, মুনাফিক তাকাইলো ডানে, তাকাইলো বামে, তাকাইলো উপরে, তাকাইলে নিচে, নাই নাই নাই, কোনো মানুষ নাই। মুনাফিক বলল যখন যেহেতু কোনো মানুষ নাই, তাহলে কে বলল লা তাকতুলহু, যায়েদকে হত্যা করিও না। মুনাফিক এটা ভাবে, বহু সময় এটা নিয়ে ভাবলো কি করা যায়, কি করা যায়। মুনাফিক আবার দ্বিতীয়বার আবার যায়েদের বুকের উপর গিয়ে উঠিয়া বসলো। দ্বিতীয়বার যখন উঠিয়া বসলো, তখন আবার শুনে কে জানি বলতেছে লা তাকতুলহু, যায়েদকে হত্যা করো না। এখন দেখা যায় আগের আওয়াজ থেকে, প্রথম আওয়াজ থেকে দ্বিতীয় আওয়াজটা মনে হয় আরো যেমন কাছে এসে বলছে মানুষ। এখন মুনাফিক ভাবতেছে আরে আমি কাকে হত্যা করতে আইলাম, যারেও হত্যা করতাম যাই। প্রথম শুনলাম আওয়াজ কিছু দূরে, কিন্তু দেখলাম কোনো মানুষ নাই। যে মাত্র আবার দ্বিতীয়বার তার বুকের উপরে বসলাম, তখন আবার শুনি আওয়াজ, কিন্তু আশেপাশে তো তাকাই দিচ্ছি, কোনো মানুষ তো দেখা যায় না। দ্বিতীয়বার আবার যখন এগুলো দেখিয়া শেষ, ডানে বামে পিছনে সব দিকে তাকাইলো মানুষ নাই, তখন তৃতীয়বার আবার গিয়া যায়েদের বুকের উপর চেপে বসলো এবং মুনাফিক তরবারিটা হাতের মধ্যে নিয়া যায়েদ ইবনে হারিসের গলার কাছে নিয়ে গেল এবং বলতেছে হে যায়েদ, তোমাকে কেউ এখন আমার হাত থেকে ফিরাইতে পারবে না, কেউ তোমাকে ফিরাইতে পারবে না। এখন তোমাকে আমি হত্যাই করে ফেলবো, কেউ ফিরাইতে পারবে না। তখন যায়েদ ইবনে হারিস এবং এই মুনাফিক শুনতে পায় কে জানি বলতেছে লা তাকতুলহু, এ মুনাফিক তুমি যায়েদকে হত্যা করিও না। যে মাত্র মুনাফিক শুনলো এই শব্দটা, মুনাফিক যখন এমন ভাবে তার ভিতরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, সে কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটা পড়িয়া যায় জমিনের মধ্যে। এবং মুনাফিক তাকায়া দেখে তার পিছনে একজন মানুষ। সে তাকাইলো, সামনে কোনো মানুষ নাই, ডানে তাকাইলো কোনো মানুষ নাই, বামে তাকাইলো কোনো মানুষ নাই। এর মাঝে মাত্র পিছনের দিকে তাকাইলো, সাথে সাথে দেখে একজন মানুষ, এমন একজন মানুষ আকাশে আর জমিনে দাঁড়ানো, অনেক বড় মানুষ এবং শরীরের মধ্যে সাদা লেবাসের পোশাক। মুনাফিক ভীত হয়ে গেল এবং মুনাফিক এর মাথার চুলের মধ্যে এই সাদা পোশাক পরিহিত ব্যক্তিটা মুনাফিকের মাথার চুলের মধ্যে টান মারিয়া দড়িয়া তার হাতের মধ্যে, ডান হাতের মধ্যে তরবারিটা নিল এবং এই মুনাফিককে সাথে সাথে সেদ মারিয়া তার গর্দান থেকে মাথাটা আলাদা করিয়া দিল। তখন যায়েদ ইবনে হারিস এই দৃশ্য দেখলেন। যায়েদ ইবনে হারিস এই দৃশ্য দেখিয়া আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন
এবং সাদা পোশাক পরে উঠা ব্যক্তিটা এই যায়েদের কাছে গেল। যায়েদের কাছে গিয়া তার হাত তার বাঁধনটা ছুটাইল। তখন যায়েদ এই সাদা পোশাক পরে উঠা ব্যক্তিটাকে আঞ্জা মারিয়া বলল, বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র যায়েদ ইবনে হারিস এই সাদা পোশাক পরিহিত ব্যক্তিটাকে আঞ্জা মারিয়া ধরলো, জড়িয়ে ধরলো, যায়েদ ইবনে হারিস দরিয়া সাথে সাথে এই সাদা পোশাক পরিহিত ব্যক্তিটাকে লক্ষ্য করে বলতেছেন, হে ভাই তুমি কোথায় তাইকা আসলা? এখানে আমি তো একা, কোনো মানুষ নাই, আশেপাশে কোনো এলাকাও নাই, মরুভূমি, কিন্তু রে ভাই তুমি কোথা থেকে আসলা? তখন সাদা পোশাক পরিহিত ব্যক্তিটা ডেকে ডেকে বলে, হে যায়েদ, হে যায়েদ, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো জিন্নাত না, আমি দুনিয়ার কোনো পীর মাশায়েখ না, আমি হইলাম ফেরেশতাদের সরদার জিবরাইল। জিবরাইল তখন ডেকে ডেকে বলে, হে যায়েদ, তুমি যেই মাত্র প্রথমবার বললা আগিসনি ইয়া রহমান, হে রহমান আমাকে সাহায্য করো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেল। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে যায়েদ যা, হে জিবরাইল যাও, তাড়াতাড়ি জমিনের মধ্যে যাও, আমার বান্দা যায়েদ ইবনে হারিসকে এই মুনাফিক হত্যা করার পূর্বে তুমি তার সামনে গিয়ে হাজির হও। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারিসের সামনে জিবরাইল বলতেছেন, হে যায়েদ, তখন আমি ছিলাম আল্লাহ তাআলা ওয়াদার করার অবস্থায়, আমি ছিলাম আরশে আজিম সিদরাতুল মুনতাহায়, আল্লাহ তাআলা আমাকে ওয়াদার দিলেন, কিন্তু আমি তোমার কাছে কেমন করে আসবো মুহূর্তের ভিতরে? আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারিসকে, আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারিসকে জিবরাইল আমিন বলতেছেন, হে যায়েদ ইবনে হারিস, তখন আমি ভাবলাম এই মুহূর্তের ভিতরে আমি সিদরাতুল মুনতাহা থেকে মুহূর্তের ভিতরে জমিনের মধ্যে আসা আমার পক্ষে সম্ভব নয়, যার কারণে আমি সিদরাতুল মুনতাহা থেকে একবার আওয়াজ দিলাম, লা তাকতুলহু, হে মুনাফিক তুমি যায়েদকে হত্যা করিও না। যখন আমি প্রথম আওয়াজ দিলাম তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। কোথায়? সিদরাতুল মুনতাহায়। দ্বিতীয়বার আবার আল্লাহর নবীর সাহাবীকে জিবরাইল আমিন লক্ষ্য করে বলতেছেন, তুমি যখন তোমার বুকের উপর যখন এই মুনাফিক দ্বিতীয়বার উঠে বসলো, তখন আমি ছিলাম প্রথম আকাশের মধ্যে। তৃতীয়বার যে সময় তোমার উপর মুনাফিক আবার উঠে বসলো, তখন আমি এই গুহার বাহিরে দাঁড়াইয়া আওয়াজ দিলাম, লা তাকতুলহু, হে মুনাফিক তুমি যায়েদকে হত্যা করিও না। যখন মুনাফিককে আমি তোমার গুহার সামনে আসিয়া আওয়াজ দিলাম, মুনাফিক ভীত হইয়া যখন আমার সামনে যায়, তখন আমি তাকে হত্যা করি। হে ভাই ভালো করিয়া শুনিয়া নেন, আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে। যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে চলতে পারেন, তাহলে আমার আল্লাহ তাআলার ওয়াদা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রকার বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন। আপনাদের সাবেক ইমাম সাহেব আব্দুর রকিব জিহাদি উনি এসে উপস্থিত হয়েছেন, তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যতটুকু কথা বললাম আপনাকে আমাকে বুঝার, আমল করার তৌফিক দান করে, এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চলতে পারে তৌফিক যেন দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।